কত তোমরা বলো আমি এ পারি নে ও পারি নে তুমি করবা 8 পিস কিন্তু যাক এখন তুমি তো আপনার 1700 বলে 1800 নিয়ে না বাবা এটা অনেক উপরে কিনা বেশি আর এটা আর এটা যদি নেন এটা আপনার জন্য 2800 টাকা রাখা যাবে এটা 2800 না হ্যাঁ এটা হলো 1 কেজি এটা কি ফিক্সড না এও কোনো দামাদামি ব্যবস্থা আছে ফিক্সড বলে দিছি কারণ হলো আমি দাম তো চাইছি 3100 3200 ওইটা তো লাভ নাই এটা আপনার জন্য 2700 টাকা রাখতে পারবো 2700 হ্যাঁ না বাবা 2700 না দেখেন আপনারা এই মাজরাটা নেব এটা 1800 বলছি না 1800 2000 টাকায় মা দিতে পারবো 1800 মাপ দেন যা ভাই নেন না হ্যাঁ 1800 টাকা এটা আমাদের 2200 টাকার মতো কিনে আছে 2200 টাকা কিনে আছে কারণ বর্তমানে হলো মাছের দাম হলো অনেক না আপনি একটু দেখেন বিবেচনা করেন না বাবা এটা পারা যাবে না হ্যাঁ পারা যাবে না আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো স্বাভাবিক আপনার মনটা খারাপ জি না মামা মন খারাপ জি না সত্যি জি কতদিন ধরে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা 4 বছর 4 বছর জি সত্যি 4 বছর না হাসান মিছা না সত্যি 4 বছর সত্যি জি মাছ কাটতে কি ভালো লাগে হ্যাঁ এই মাছটা কেমন আলহামদুলিল্লাহ আপনারা যে মাছটা এই মাছটা তাজা মাছ নিছেন তাজা মাছ না জি মাছে কি কথা কয় না মাছে কি আর কথা বলে মামা মাছে কথা বলে না আচ্ছা এই তুমি যে অভিজ্ঞতা যে সত্যি বললা যে মাছটা ভালো হবে জি আলহামদুলিল্লাহ আর মাছ যদি মামা খারাপ হয় জি তাহলে তুমি যে বলছো না ভালো তাহলে তোমারে খাওয়াবো আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি খারাপ হইব না ও ভাই এটা কি 5-6 জনের লেগে কেমন হবে পারফেক্ট হ্যাঁ 5-6 জনের যাবে হ্যাঁ তুমি ক্যামেরা চিনো না মামা ও আচ্ছা এই যে অনেকে যদি বলে যে ভাই আপনি যে মাছ কাটতে ওই মাছ খাইতে গেছিলেন যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে মানুষে যদি বলে যে ভাই আপনাকে ওই ধরনের কি পেমেন্ট করে নিছিল কিনা আমি কিন্তু আসলে পেমেন্ট আসি না আমি এখানে আসলাম ঘুরতে তার লেগে আমার ভাই ব্রাদার আছে আমার ভাই ব্রাদার তারপর আমার বউ আমার মেয়ে একে নিয়ে আসছিল বেড়াইতে তাহলে তোমাদের একটা ব্লগ বানাচ্ছি আমার নাম হলো হাসান মামা আমার মিরপুর চুইজাল মানে মিরপুরে তুমি ইউটিউবে ফেসবুকে সার্চ দিও হাসান মামার উপরে কেউ আছে কিনা যে উপরে কেউ আছে কিনা এই কারণে আমি আসছিলাম ঠিক আছে তাহলে কাটো মাছটা কাটো মাছ করবো কয়টি মাছ তুমি করবা 8 পিস করো ডিম নাই না মাছটা ভালো হয়েছে না সত্যি মাছটা ভালো হয়েছে ইনশাআল্লাহ আমার ভাই ব্রাদার যারা জায়গা নিয়েছে নাকি খুশি হইব জি ইনশাআল্লাহ আশা করি খায়া খুশি হইব এমনকি আমাকেও শোনাবো জি আর শোনাম যদি মামা না হয়েছে বাবা তাহলে মিরপুর নিয়ে উঠ খাওয়াবো দুম্বা খাওয়াবো ঠিক আছে আপনি খান মামা আশা করি নেক্সট টাইম আবার বন্ধু-বান্ধব নিয়ে আসবে আচ্ছা বন্ধু-বান্ধব নিয়ে আসবো না লেজ ভর্তা হবে না জি লেজ ভর্তা করে দিবা লেঞ্জা ভর্তা আর মাথা হবে ফ্রাই হ্যাঁ মাথা হবে ফ্রাই আর বেগুন ভাজা খাবেন না বেগুন ভাজা দেওয়া হলো আমরা লোক কয়জন 6টা আচ্ছা আপনাদের আমি নগদে ষোলোটা স্পেশাল করে দিবা আচ্ছা ঠিক আছে বেগুনটা কাটো বেগুনের পিস কত বেগুনের স্লাইস 30 টাকা তাহলে 6 পিস বেগুনের দাম কত আসছে এই যে দেখছো এই যে আমাদের নিজেদের মাছ আমরা নিজেরাই বাইরে খাচ্ছি না তুমি কতদিন ধরে মাছের দোকানে চাকরি করো আমি এই গত 5-6 বছর 5-6 বছর না এই তোমাদের থেকে কি আমার কাজ খারাপ আছে না একেবারে না হ্যাঁ একেবারে খারাপ না একবারে খারাপ না তাহলে কি আমরা পারি না কেন না পারে তো কিছু নাই এখানে আমি হলো আমার নাম হলো হাসান মামা বুঝছো তা আমরা আসছিলাম যে তোমাদের এখানে মানে মাঝে মাঝে আমি আসি হ্যাঁ এই ইলিশ মাছ অনেক সময় ভাইজে খাই এদিকে তোমরা বিরক্ত না বিরক্ত কেন হইব হ্যাঁ আপনারা আমাদের গেস্ট আপনারা যাই করেন না কেন আমরা কখনোই আমার আমি হাসান মামা বুঝছো ইউটিউবে ফেসবুকে সবাই আমার চিনে তা আমি এখানে আসার উদ্দেশ্য কি জানো তোমাদের রেস্টুরেন্টে আমাদের খুব ভালো লাগে বুঝছো যে এর মালিকের থেকে নিয়ে তোমরা যারা আসো সবাই আমার খুব মূল্যায়ন করে জি দাদা অবশ্যই কথা বুঝছো মূল্যায়ন করে তা আমার কাছে ভালো লাগে যে তোমরা আমার মূল্যায়ন করো তুমি তোমরা করো বহুত বছর ধরে কাজ করো না তোমাদের মতো তো আর অত দক্ষতা আমার হয়নি কিন্তু যাক
এখন তুমি তো মেলা দিন ধরে কাজ করো না? হ্যাঁ। এই যে আমাদের কাজটা খারাপ দেখা যাচ্ছে? একেবারে না। হ্যাঁ না, ভালোই হইতাছে। কি পারবো আমরা? পারবো? পারবেন না কেন? আপনারা তো কিছু না এখানে। হ্যাঁ পারবেন? পারবো না। তো তোমরা যেভাবে দাও ওইভাবে কি হয়েছে? ওরকম হয়েছে, জাস্ট একটু মানে আমি সাদাই বুঝাই দিই, আপনি একটু। আচ্ছা আচ্ছা, আমি একটু ই করে ফেলাইছি না। তোমাদের এই দোকানের নাম কি? আমাদের ইলিশ ভাই রেস্টুরেন্ট। আচ্ছা, এই পাবলিকের উদ্দেশ্যে কি বলবা? তোমাদের পাবলিকে জিজ্ঞেস করে যে হাসান মামা কেন দোকানে এসে ভিডিও করলো, কেন হাসান মামা আসলো, এই উদ্দেশ্যে কি বলবা? হাসান মামা এখানে আসছে, তার আমাদের এখানকার আমাদের ব্যবহার, আমাদের খাবার দাবার, আমাদের আচ্ছা আচ্ছা আপ্যায়ন তার ভালো লাগে, খুবই ভালো লাগে, তাই সে আমাদের এখানে সবসময় আসে। তার জন্য আসছে না? হ্যাঁ, এবং ইনশাআল্লাহ আসবে, সবাই আসবেন। এটাই সবাই দাওয়াত রইল ইলিশ বলে দাও যে সবাই আপনারা আসেন একবার। জি, আপনারা সবাই একবার করে আসেন। যদি আমাদের খাবার দাবার এবং আমাদের ব্যবহার, আমাদের আপ্যায়ন আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা সবসময় আইসেন। তবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই একবার হলে আসলেও মানে একবার আইসা দেখা যাবেন যে আমাদের আপ্যায়নটা কেমন। আর যদি ভালো হয় তাহলে আপনার নেক্সট টাইম আইসেন। আচ্ছা, তুমি লেজ ভর্তাটা কিন্তু তুমি করে দিবা, ঠিক আছে? লেজ ভর্তাটা তুমি করে দিবা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, শোনো, আমরা এখানে আসছি কি জানো, আমি কিন্তু ওই যাবো গাড়ি থুয়ে, এতে গাড়ি থুয়ে ওই বাসায় চলে গেছি, বুঝছো? কেন কি জানো, যে আমি যাক মানে এখানে আমি ঘুরতে আসলো, খাইতে না আসলো, এই রেস্টুরেন্টে আমি ঘুরে যাই। আর মালিকের থেকে নিয়ে সবারই খুব ভালো ব্যবহার, আমার খুব ভালোবাসে। জি, আমাদের হ্যাঁ, এরা খুবই আবার ই করে, তার জন্য আসছি, বুঝছো? কি ভাই, আমি কি পারি মাছ ভাজতে? হ্যাঁ পারি। এই দেখো, ঠিক আছে, তোমরা বলো আমি এ পারি নে, ও পারি নে, হ্যাঁ বুঝছো? তোমরা ভাবো আমি কিছুই পারি নে, তার নমুনা দেখাই দিলাম যে পারি কিনা। পুরোটা বাড়াই দাও না। বাড়াই। এই যে আমার ছোট ভাই, ঠিক আছে, তোমাদের দোকানের নামটা কি বলো? ইলিশ ভাই রেস্টুরেন্ট। ইলিশ বাড়ি রেস্টুরেন্ট না? জি। ইলিশ বাড়ি রেস্টুরেন্ট তো পাবলিকে সবাই, দর্শককে সবাই দাওয়াত করে দাও। জি, ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, সবাই দাওয়াত করবেন। আমার এই পেজ দেখে যদি আসে একটু কি ডিসকাউন্ট দিবা? ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিব, সবাই আসেন। সত্যি দিবা? জিটুক পারি আমার তরফ থেকে, কোম্পানির তরফ থেকে জিটুক পারি ডিসকাউন্ট দিব। কোম্পানির লোকেরা কি বলবা যে হাসান বাবা পেজ দেখে আসছে, একটু ডিসকাউন্ট দেন, একটু যতটুকু পারেন ডিসকাউন্ট করে রাখেন। সবগুলাই ভালো। সত্যি না? আমি যাওয়ার পরে 100% যদি কেউ আসে আইসা আপনার নাম বলে যে আমি হাসান মামা বেশি ভিডিও দেখে আসছি, তাহলে 100% ডিসকাউন্ট হবে। যাই হোক, মানে যেটুকু হবে মানে একটু ভালো, মানে তাই আমি শোনো একটা কথা কই, আমার যে কাস্টমার যারা আসবে এরা তোমার মনে করো কি ওই দি দেখে আসবে না, আসবে কি জানো, যে তোমাদের ব্যবহারটা ভালো। হ্যাঁ, তোমাদের ব্যবহার ভালো হইলে যথেষ্ট, তোমার তারা টাকা কম দিব না, ঠিক আছে? তোমার ওইটা তো অবশ্যই, এটা আমরা ব্যবসা হলো, শোনো, ব্যবসা এমন জিনিস, তোমার খাবার খারাপ হোক সমস্যা নাই, কিন্তু তোমার ব্যবহার ভালো লাগবে। আর তোমার ব্যবহার ভালো না, তোমার খাবার চলবে না, ঠিক আছে? এই যে মনে করো যে আসলাম, আবার অনেকে বলবে কি যে হাসান বাবা কেন তোমাদের কাছে আসছে, তা মানুষের যদি এসে মন্তব্য করে তোমরা কি বলবা? এই যে একটাই কথা, যে আমাদের আপ্যায়ন ভালো, আমাদের ব্যবহার ভালো। তার লেগে না, যদি বলে যে হাসান মামা প্রোমোট ভিডিও করতে আসছে, তোমরা টাকা পয়সা দিয়ে আনছো, যদি কেউ মন্তব্য করে। হাসান মামা একেবারে এরকম না, যদি আপনারা একেবারে এরকম ভেবে থাকেন তাহলে একদমই ভুল, কারণ আমাদের হাসান মামা একদমই এরকম না। এত বড় রেস্টুরেন্ট, অথবা তোমাদের হ্যান্ড গ্লাস নাই, এগুলো কথা হইলো? আমাদের হ্যান্ড গ্লাস ছিল, এই যে কিছুদিন আগে শেষ হয়ে গেছে, তো আজকে আনার কথা ছিল। এটা কিন্তু তোমার কথা, আজকে যাওয়া হয় না। এটা তোমার মালিককে বলবা। জি জি, কালকে অবশ্যই তাহলে মানুষে খারাপ মন্তব্য করবে, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তুমি বলবা। আমি ছিল এই যে অন টাইমে আপনার তোমাদের রেস্টুরেন্ট সব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, যেটা হ্যান্ড গ্লাস নাই, কথাটা বুঝছো? পরিবেশ চালচল খুবই সুন্দর, কিন্তু এই যে মনে করছো একটা হ্যান্ড গ্লাস নাই, একটা হ্যান্ড গ্লাসের লেগে তোমরা কত ঘুরলা, একটা দোকানে তুমি পাইলা না, এটা খারাপ না? প্যাকেটের দাম হলো 20 টাকা। না, আমাদের অনেকগুলো ছিল, ওই যে আপনার মাস্ক এখনো পরে আছে, ঠিক আছে, হ্যান্ড গ্লাস ছিল, শেষ হয়ে গেছে। তারপরে শোনো, ঠান্ডার দিন তোমাদের সবার মাস্ক লাগানো উচিত, বুঝছো? মাস্ক লাগাই কাজ করবা, আবার মাস্ক লাগাই লাস্টে খুলে ফেলাবা, হ্যাঁ, এটা সবচেয়ে ভালো। আর নাহলে কি জানো, এই মানুষের এমন বর্তমান, এই মানুষের ঠান্ডা এই মানে লাগিয়ে রয়েছে, মানুষের অনেকে খারাপ বুদ্ধি আসে যে না ওই দোকানে তোরা মাস্ক লাগায় না, ওরা মানে অনেক মানে কত রকমের যে মানুষ কত মন্তব্য করবে, বুঝছো? এগুলো শেষ নাই, কি করছি বুঝছো? তোরা সবাই দোকানে